মাদারীপুরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শিব শঙ্কর রবি দাস। রবি, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা অব্যাহত আছে কিনা সব মিলিয়ে জানাবেন। হ্যাঁ ইরশাদ, আপনি যেমনটা বলছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু এই মাদারীপুর জেলাকে কিন্তু এবছর ডেঙ্গুর জন্য রেড জোন ঘোষণা করা হয়েছে এবং সেই রেড জোন ঘোষণা করার কারণে কিন্তু এবছর আমরা দেখেছি যে এই বছর চলতি মৌসুমে আমাদের এই মাদারীপুর জেলায় কিন্তু এবছর হাসপাতালে যে ডেঙ্গু রোগী এসেছে তাতে কিন্তু 1200-র উপরে এ পর্যন্ত এই মৌসুমে ডেঙ্গু রোগী আমাদের এই মাদারীপুরে এসেছে এবং তার মধ্যে সদর হাসপাতালে রয়েছে অর্ধেকের বেশি। এবং আমি এখন রয়েছি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এই শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এ পর্যন্ত 200+ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে একজন রোগী মৃত্যুবরণ করেছে এবং প্রতিদিনই 1-2জন করে ডেঙ্গু রোগী হাসপাতালগুলোতে আসছে এবং তারা কিন্তু চিকিৎসা সেবা নিয়ে অনেকে ফিরেও যাচ্ছে। তবে অনেক রোগীরা কিন্তু আবার আমাদের কাছে অভিযোগও করেছেন যে হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে নোংরা পরিবেশ রয়েছে এবং কি মশারির ব্যবস্থা খুব একটা নেই, এই ধরনের অভিযোগও কিন্তু করেছেন। তবে স্বাস্থ্য বিভাগ থেকে বলেছে তারা কিন্তু এই ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন এবং সেই ডেঙ্গুর সাথে সাথে কিন্তু অন্যান্য শিশু রোগীদের সংখ্যা কিন্তু ডায়রিয়া সহ অন্যান্য শিশু রোগের সংখ্যা বেড়ে যাওয়ায় তারাও কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছেন। এবং এই ডেঙ্গু রোগ প্রতিরোধী কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে যেটা বলেছেন, তারা কিন্তু সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন যাতে বাড়ির আশপাশে কোনো পানি বা নোংরা পরিবেশ না থাকে সে বিষয়ে কিন্তু আমাদেরকে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন। ইরশাদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মাদারীপুর থেকে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে বলছিলেন সহকর্মী রবি শঙ্কর রবি দাস।